বিজিবির যেই মেইন আমাদের যে দাবিটা ছিল ভোটারদের এবং সাধারণ মালিকদের এবং বাংলাদেশ জনগণের, যে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে অতি শীঘ্রই নির্বাচন দিয়ে যেন নির্বাচিত প্রতিনিধিকে ক্ষমতা হস্তান্তর করে, তাহলে জবাব দিতে ফিরে আসবে। নির্বাচন আসলে এখন একটু এই বিভিন্ন আমরা জানেন ভোটার লিস্ট সহ বিভিন্ন কথাবার্তা চলছে, আর আমরাও আসলে এখন পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত। আমরাও যে নির্বাচন করি এখন একেবারে 1-1.5 মাসের মধ্যে নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে যাব, এই সময়টাও আমাদের মধ্যে নাই। আমরা মনে করি যেটা যদি একটু দেরিও হয়, ভালো করে একটা নির্বাচন হোক, সেখানে ভালো সবার ভোটের মাধ্যমে ভালো যারা আছে, যারা কর্মঠ কাজ করবে আন্তরিক, তারা আসুক। আমি মনে করি যে হ্যাঁ, এটা একটু সময় লাগবে, 2-3 মাস সময় লাগতে পারে নির্বাচনের জন্য। আর সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওয়ার্কিং কমিটি আছে এবং আমরা যারা কাজ করি বাইরে থেকে, আমাদেরও যদি সহযোগিতা লাগে, আমরা বলেছি ওনাদের যে আমাদের অবশ্যই আনবেন, আমরা যে কোনো সহযোগিতা আমাদের যতটুকু সামর্থ্য থাকে আমরা করব। আমরা মনে করি ওয়ার্কিং কমিটির রেগুলার অফিস করলে এবং সরকারের নীতি নির্ধারক তাদের সাথে কথা বললে, আমাদের যে সংকট, আমাদের সিকিউরিটি থেকে শুরু করে ব্যাংকিং, জ্বালানি, এইগুলো নিয়ে যদি কথা বলে, এবং আমরাও যারা মিডিয়াতে কথা বলছি, আপনার মাধ্যমে তুলে ধরছি, সরকার সেগুলো যদি শুনে, আমরা মনে হয় সংকট আমরা অনেকাংশে কাটাতে পারবো এই সংকটকালীন মোমেন্টেও। এটা শিল্পের জন্য মোটেই পজিটিভ না, কারণ আমরা সবসময় আশা করি আমাদের এখানে কর্মসংস্থান বাড়ুক, যেহেতু আমাদের এটা শ্রমঘন একটা শিল্প আমাদের। আমাদের এই শিল্পের পিছনে মূলত হইল আমরা আসলে একটা ষড়যন্ত্রের শিকার, কারণ আমাদের যে প্রতিযোগী দেশ এবং প্রতিযোগী যারা আছেন, তারা নিজের টাকা, নিজের পয়সা খরচ করে বায়ারদের ডোর টু ডোর আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়, যাতে আমাদের দেশে বায়াররা না আসে এবং আমাদের অর্থনীতি যাতে পঙ্গু হয়। তো এটা একটা দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ, এবং এই ষড়যন্ত্রকে যদি আমরা রাজনৈতিকভাবে, ডিপ্লোম্যাটিকভাবে যদি আমরা প্রতিহত করতে পারি, তাহলে আমি আশা করি আমাদের এই শিল্প ঘুরে দাঁড়াবে এবং আমরা আবার আমাদের এই শ্রমঘন পরিবেশ, আরও অনেক শ্রমিক আমরা আবার নিয়োগ করতে পারবো, আমাদের ব্যবসা আবার আগের মতো ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা এখন অর্ডার কম কেন? যেহেতু জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর 3 মাস একটু টালমাটাল যাওয়ার কারণে বাইরে একটু অর্ডার কমা দিচ্ছে। আর এই অর্ডারটা ইমপ্লিমেন্ট কথা এখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, শিপমেন্ট হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এটা কিন্তু একটা সার্কেল ঘুরবে এইভাবে। তাহলে এখন যে অর্ডার পেমেন্ট আসতেছে দেখছেন, এটা কিন্তু জুলাইয়ের শিপমেন্ট, আর জুলাইয়ের শিপমেন্ট কিন্তু এপ্রিল, মে, জুনে প্রোডাকশন। আবার আমরা যে মাল প্রোডাকশন করবো কিন্তু শিপমেন্ট করতে পারি নাই, বন্যা, চিটাং পোর্ট, কন্টেইনার ক্রাইসিস, বায়ারদের মাল যদি হুতিদের যুদ্ধের কারণে যে জাহাজ ঘুরে যাওয়া, এতে করে শিপমেন্টটা ডিলে হয়ে গেছে। এই ডিলেটা শিপমেন্ট হয়েছে, এই পেমেন্টটা আসতেছে, অঙ্কটা এখন দেখছেন। এটা টের পাবেন আরও 2 মাস পরে অ্যাকচুয়াল কাহিনী কোথায় যাচ্ছে। আপনি একটা জীবন্ত মুরগি জবাই করে দেওয়ার পরে যদি কল্লাটা ছিঁড়েও ফেলে দেন, এরপরও 5 মিনিট পরে দেখবেন এক জায়গায় কল্লাটা নড়তেছে, আর এক জায়গায় বডিটা নড়তেছে, তাহলে কি ধরে নেবেন মুরগটা জীবিত? এটা রক্তরা যেতে সময় লাগবে, ঠিক জিনিসটা এরকমই। তো আমাদের এই যেটা গ্যাপ যেটা ছিল, যে একটু বাড়িয়ে বাড়িয়ে দেখানো, এই প্রবণতা থেকে সরে আসতে একটু সময় লাগবে। আর তাছাড়া এত তাড়াতাড়িতে যারা বাড়িয়ে বাড়িয়ে দেখিয়েছেন, তারা তো কেউ মরে যায়নি এখন। একদিনে তো সবাই সারেন্ডার করবেন না, একটু সময় নেবে। মনে হয় এখানেও কিছু সরিষাতে ভূত এখনও রয়ে গেছে।